সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সব কাজ সেরে একবারে গুছিয়ে নিয়েছি। আজকে কি হয়েছে জানো? আজকে হচ্ছে রবিবার। রবিবার মানে আমি উঠেছি 7টায়, সত্যি কথাটাই বলবো, আর মানু উঠেছে 8টায়। তো এখন এই যে মানু ব্রাশ করে নিয়েছে, তো একবারেই চা বসাচ্ছি। চাটা বসিয়েই লেট যখন হয়ে যাচ্ছে, ভাতটাও বসিয়ে দিলাম। তো কালকে লাল শাকগুলো ভাগ্যিস বেছে রেখেছি, না হলে লাল শাক বেছে পরের দিন কিন্তু আর খাওয়া যায় না। তো শাক মানেই বালি জিনিস, যতই মাজা থাকুক বাসন, মানে শাক ধুয়ে যেটাই তুলে রাখবো সেটা কিন্তু ভালো করে না মাজলে যদি বাইচান্স বালি থাকে, তার মধ্যে আবার কারেন্টটাও নেই সকালবেলা, তো শাক ওই কল পাম্প দিয়েই ধুতে হবে, মোটরে আর ধোয়া যাবে না, মোটরে আর বেশি করে জল দিয়ে। তো 4-5 বার ধুয়ে নিই বেশি করে আর কি। শাক জিনিসটাই মানুষকে আমি দিতে চাই না, তবু নিয়ে এসে আর কি করব, ফেলাবো ওই একবার আর কি, একটুখানি খাবে। তো গ্যাস এখনও আসেনি, জানি না আজকে দেবে কি না। আজকে যদি রবিবার যদি না দেয়, কালকে কিন্তু সোমবার আর গ্যাস দেবে না। তো বলতেই মানু বলছে ওই যে বিশ্ব কাকা চলে এসে গ্যাস নিয়ে। তো বাবা ভাগ্যিস, মানে কি বলবো, ওই গ্যাসের জন্য 5 দিন ধরে আমার যে এই স্টোভটা, আজকের স্টোভ না কিন্তু 13-14 বছর বয়স হয়ে গেছে, রান্না করতে এত কষ্ট হয়। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন শুভ সকাল বলতে 10:30 বাজে, অনেক আগেই মানুর খাওয়া হয়ে গেছে। শাক ভাত করেছি, তো এখন রুই মাছ এনেছে সকালবেলা, বাড়ির উপর থেকেই রাখা হয়েছে অনেক সকালবেলা। তো আজকে দিনটা হচ্ছে রবিবার। মানু আগের রবিবার দিনও পড়া ছিল, কারণ ওই যে তপু ও দাদার জন্য হসপিটালে ছিল, তো আগের সপ্তাহে পুরো 7 দিনই পড়া ছিল। আর আজকে রবিবার ওর এই একটা দিনই ছুটি পায়। আগে তো ড্রয়িং ছিল, তো এখন হচ্ছে ড্রয়িং মাস্টারমশাই, এখন ওদের বাড়ি লোক বেশি হয়ে গেছে, তো আমার আরও একটা বাচ্চা খুঁজে তারপরে আমার বাড়িতে আনতে হবে। তো এটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে। তো যাই হোক, দেখা যাক কী হয়। আমি এতটা চাপও দিচ্ছি না, কারণ পরীক্ষা চলে এসে এই আর হাতে 10-15 দিন গোনা আছে পরীক্ষা। তো আমি মানুকে একটা কথাই বলছি যে ড্রয়িং নিয়ে এত চিন্তা করিস না। যখন ব্যাঙ্গালোর ছিলাম বা বিএমটি বা একটা বছর গেল, তো 3-4 বছর যখন গ্যাপ গেছে, আর একটা সপ্তাহ বা 15 দিন গ্যাপ গেলে কোনো অসুবিধা হবে না। তুই ড্রয়িং নিয়ে এত চাপ দিস না। আমি দেখছি, আমি আর প্রথমে ড্রয়িং মাস্টারমশাই আমি এনেছিলাম, তো 2 ভাগে ভাগ হয়ে গেছে, একটা নন্দিনীদের বাড়ি আর একটা হচ্ছে এই এদের বাড়িতে, সায়নদের বাড়িতে। তো এখন আমার মেয়েই ড্রয়িং নিয়ে ঝামেলা হয়ে গেছে, কোথায় আঁকবে, 4 জনের বেশি নেবে না। তো প্রথম মাস্টারমশাই আমি এনেছিলাম, আজ থেকে 4 বছর আগে আমার বাড়িতেই এনেছিলাম, আমার ওই ভাঙা খাটে। তো যাই হোক, এখন ওকে নিয়েই মানে সমস্যা, কোথায় আঁকবে। তো আমি বললাম ঠিক আছে কাকু, আপনি একটু ওয়েট করুন, আমি আর 1-2 বাচ্চা খুঁজে আমার বাড়িতেই আবার ড্রয়িং করাবো। তো আজকে আগে রবিবার থাকতো ড্রয়িং, তো আজকে মানুর একটা দিনই সপ্তাহে ছুটি। আমি একটু মানু লেটে উঠেছে, আমিও উঠেছি, উঠে আবার শুয়ে পড়েছি, লেটেই উঠেছি আজকে একটু। ওই যে রবিবার, যে সকালবেলাতে আমার ঘর গোছানো নেই, নাহলে তো 8টার সময় পড়াতে আসে শুভেন্দুদা, 8টার থেকে 8:30টার মধ্যে তো আমার ঘর দুয়ার গুছানো, বাইরে সব কাজ কমপ্লিট হয়ে যায়। তো আজকে উঠেইছি 7টায় উঠেছি, যেটা 7টায় উঠেছি সেটাই বলবো, 7টায় উঠেছি। মানু 8টায় উঠেছে, যখন চা করছিলাম তখন মানু উঠেছে। তো এখন যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু। মানু মানে দোকানের সামনে, ও দাদুকে বললো তুমি খাও, আমি মানে দোকানের সামনে বসছি, লোক আসলে মাকে ডাক দেবো। তো এখন আবার এই ভিডিও একটু এডিটিং করলাম, থাম্বেল বানিয়ে। তো এখন ভাবছি যে একটু বসলাম, তো আমি কোনো কিছু খাইনি, তো ভাবছি এখন রান্নাবান্না আবার শুরু করি। ওইদিকে জামা কাপড় আজকে কাচবো না, আজকে কণা দিয়ে এসেছিলো, তো উনান বানাবো। উনানটা তো কবে গর্ত করে রেখেছি, তো কণাদি বললো পাইপের উনান করবো। তো কণাদি বললো মাঠের থেকে মাটি এনে তুই জাপ দিয়ে রাখ, মানে জল ছিটা দিয়ে জাপ দিয়ে রাখ, নরম হলে তাহলে আমার উনান করতে সুবিধা হবে। তো আমি বললাম তাহলে ঠিক আছে। তো যাই আবার কাজকর্ম শুরু করি, আবার তোমাদের সাথে পরে আসছি, কখন কথা বলবো জানি না। এখন ফুলদমে কাজ শুরু করে দিই। আজকে রেখেছিল রুই মাছ, মানু প্যান করছিল, এত ডিম, পেট পাতলা, তো বলে মা দেখবে এই মাছটা না বেশি একটা টেস্ট হবে না। তো যাই হোক, এটাই ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব ভেবেছি। আর দেখো ফুলকপির অবস্থা, তো দেখো বন্ধুরা, ফুলকপি মানে এখনকার ফুলকপি, মানুষ তো কেমো দিয়েছে। তো এই দেখো এইটা মানে কি বড় পোকা, মানে এই ফুলকপিটার ভিতরে। তো এই দেখো এই একটা পোকা, মানে এই ফুলকপিটার ভিতরে শুধু পোকা আর পোকা। তো আমি কেবলই কেটেছি, তো মানু ও দাদুকে ডেকে দেখালো যে তুমি ওই রুই মাছ দিয়ে হয়তো ভাববে যে ফুলকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল, তো আমি খাবো না, তোমাকে শুধু করে দেবে মা, কারণ না করে দিলে তুমি আবার ইয়ে করবে। দেখো শুধু এর ভিতরে পোকা, এই দেখো শুধু এই দেখো এর ভিতরে শুধু পোকা, মানে একটা জায়গা বাদ নেই, এটা মাকড়সার জালের মতন,
শুধু পোকা, যাদের কেমো দেয় মানে যদি এরকম পোকা জাতীয় জিনিস, এই যে বলে না পাতলা খোসার ফল কেন আমি মানুকে দিই না, তো কেমো পেশেন্টদের পাতলা খোসার ফলের ভিতরে পোকা গিয়ে আর কি ওদের যে জীবাণু, তাই না, জীবাণুটা যে দেয় সেটাই আর কি। তো এই কপিটা আমি কেটেছিলাম এখনই, তো দাদুকে বললাম তোমাকে কি করে দেবো, না হলে তো তুমি ভাববে যে আমি কপিটা ফেলে দিয়েছি। তো এই যে আমি মেয়েকে কিন্তু দেবো না, বড় বড় পোকা সব, মানে শুধু পোকার পোকা, শুধু মানে পোকার ডিম। তো আমি বললাম আমি শুধু মেয়েকে আলু দিয়ে ঝোল করে দেবো, মাছ তাও ভালো, কিন্তু এই ফুলকপি দেবো না, এখনকার ফুলকপি। তো এটাই হচ্ছে কথা, কারণ না হলে বুঝবে না, যদি না ডেকে দেখাতাম আর কি, তখন ভাববে যে আমি রান্না করিনি ইচ্ছা করে, কারণ সবার ইচ্ছা মতন বাজার করে। এবার এটাই এই তো শুধু এর মধ্যে ডিম আর ডিম, এই পোকার ডিম। তো তোমরা দেখলে এত বড় বড় পোকা, মানে কি 2-4 পিস আমি আর কি ওই যে ফুলকপিটা আর কি বেছে নিয়েছি। তো দাদু বলছে যে বইন্ডে দিস না, আমারে দিবি, মানে পয়সা দিয়ে জিনিস কিনে এনেছে, ফেলতে তো মায়া লাগে, তবু পোকা জিনিস দেখো, দেখে শুনে তো মেয়েকে তো খাওয়ানো যায় না। আর এত কষ্ট করে কেমো পেশেন্টদের, কারণ মানুষ তো মাত্র 1 বছর হয়েছে, এখনও ভ্যাকসিনগুলো হয়নি, সবটাই তোমরা জানো, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো সবটাই জানো, সেই বিএমটির থেকে যারা ভিডিও দেখছো। তো ওকে তো যা তা খাওয়ানো যায় না, খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু করতে হয়। তো দেখো মাছে না একটু তেলটা বেশি দিয়েছি, কেন বলো তো, মাছে কিন্তু অল্প তেল দিলে পুরা লেগে যায়, তো একটু বেশি করে তেলটা দিয়েছি একটাই কারণ, এটার মধ্যে মাছ ভাজা হয়ে গেলে ফুলকপি আলু দিয়ে ঝোল হবে, ওটাও ফুলকপি আলু ভাজা হয়ে যাবে। আর পরে আর কি মানুষ জন্য কী করলাম, ঝোলটা করে মানে ফুলকপি আলু ও দাদুর জন্য মাছ দিয়ে, আর মানুষ জন্য করবো একটুখানি মশলা দিয়ে, একটুখানি তেলের মধ্যে দিয়ে ওই আর কি প্যারপেরি। তো মানু কিন্তু ওই মাছ একবারে মানে লাল লাল করে কড়া পুড়িয়ে ফেলে মানুষ এই মাছটা খেতে পারে না। ও বলে মা আমার মাছটা একটু কম ভাজবে, একটু মানে ভাজাও হবে, আবার এমন কাঁচাও থাকবে না, আবার পুড়িয়েও ফেলবে না, ওই মাছটা একদম পছন্দ করে না। তো এটা মানুর আর আমার জন্য একটু ওই, ও বলছে না আমি আলু দিয়ে খাবো না, একেতেই মাছের ভিতরে ডিম ছিল, মাছটা ভালো হবে না, আলু দিয়ে করবে না, আমাকে একটু ওই ঝাল ঝাল করে দাও। আর ডাল করেছিলাম আর ফুলকপি আলু দিয়ে মাছ। তার মধ্যে যেন কী হয়েছে, আজকে কাজ করাই হয়নি, ভাসুরের মেয়ের সাথে সারাদিনই গল্প করেছি। তো বন্ধুরা অনেক দিন ধরে ভাবছি একটা কথা বলবো তোমাদের সাথে, মানে এই কথা এখনও কাউরেই বলিনি। হ্যাঁ, যদি আমার শ্বশুর মানে ওর দাদু যদি জানতে পারে তাহলে মানে আমারে একদম ছিঁড়ে খেয়ে ফেলবে। তো লক্ষ্মী পুজো হলো, লক্ষ্মী পুজোর দিনকে ওই তেলে যে আরে লুচি ভাজলাম কড়াইতে, দেখবে, বা নাড়ু টাড়ু করেছি, দোকানের সামনে কথা বলছে, তো এর জন্য আর কি মনটা ওইদিকে রয়েছে। তো ওই লুচি ভেজেছি, কড়াইটা অনেকটা বড় কিন্তু। হ্যাঁ, তো মানু অনেকদিন বলেছিল যে মা এই কড়াইটা না এঁঠো করে ফেলবে, আমার কিন্তু ওই মানে কড়াই আছে, মানে আর কি একটু বেশি মানে আয়োজন হলে মনে করো 2 কিলো 3 কিলো মাংস রান্না গেলে একটা কড়াই আছে, মা হচ্ছে মানুকে জন্মদিনে বড় কড়াই দিয়েছে, তো সেই কড়াইটা আবার মানে 5 কিলো 7 কিলো মাংস রান্না করা যাবে, বড় কড়াই, মানুষ জন্মদিনে মা দিয়েছিল। তো আর একটা কড়াই আছে, ওটা বের করি না, কারণ যা বের করবো সবই কালি হয়ে যাবে। আর যেই কড়াইতে রান্না করি গ্যাসে, ওই কড়াইগুলো কিন্তু আমার উনানের কড়াই, আগে কিন্তু উনানেই রান্না করতাম। এই রান্নাঘরটা ভেঙে ফেলার পরে ওই পাশে আমার উনান ছিল কিন্তু, তো উনানেই রান্না করতাম। তা এখন তো গ্যাসে করি, আবার উনান করব ভেবেছিলাম, আজকেই করব। তা ওই মানু অনেকদিন বলেছিল মা ওই কড়াইটা না এঁটো করে ফেলো, পুজোর কড়াই তো। তাই বললাম এই পুজোর কড়াই এঁটো করতে নেই, বলছে তুমি আবার পুজোর সময় কিনে নেবে। তাই হচ্ছে কি বললেই কি আর কিনা যায় বাবা, আমাদের গরিবের সংসারে এখনও গলা অবধি ঋণ। তো মানুর কথাটা শুনলেই মনে হয় ভালো হতো। তো আমি লক্ষ্মী পুজোর দিন লুচি করলাম, তোমরা দেখেছো। আর আমার বিয়েতে পাওয়া 4টে পুষ্পপত্র, একটার মধ্যে প্রদীপ আর হচ্ছে ধূপধুনো রাখি, আর 3টে আমার এমনি পুজোর বাসন কম। আমার শাশুড়ি মার আমি না এসে দেখেছি যে কাঠের যে বাটাগুলো হয়, কালো যে কাঠের বাটাগুলো, ওই 2টো বাটা আর ছোটো ছোটো 2টো বাটি টাটি এরকম ছিল। আর আমার বিয়েতে পাওয়া সব, হ্যাঁ মানে আর কি পুজোর জিনিস। তো তাও আমি বস্তায় যে আমার কলস, তারপরে বালতিটা বের করেছিলাম, তো আবার বালতিটা বস্তায় ঢুকিয়ে ফেলেছিলাম। তো বস্তাটাও আমি লক্ষ্মী পুজোর সময় বের করে ফেলেছি, কারণ মারা সব আলমারির থেকে বের করে, আলমারিটা তো চোরে ভেঙে দিয়ে গেছে, আলমারিটা তো আলমারি আর শোকেসটা রিটার্ন করে ওই শোকেসটা এনেছি, আমার বিয়ের আলমারি আর শোকেস। তো আলমারির থেকে মা দাদা যখন এসেছিলো তখন ওরা সব বস্তায় ভরে থুয়ে গেছিলো। তো আমি তাও বস্তাটা না ওই মানে কাঁসার জিনিসের বস্তা এখানে ছিল, আর কড়াইটা লুচি ভেজেছিলাম, আর 3টে পুষ্পপত্র আমি ঠিক এই জায়গাটায় রেখেছিলাম, চকির এই জায়গাটা। আর এই যে খুন্তিটা, পুজোর এই খুন্তিটা দেখো, আমি রাগ করে খুন্তিটাও মাজিনি। তো লক্ষ্মী পুজোর একদিন পরে আমি বের করেছি, ওই পরের দিনকে বলে না পুজোর যে বাটা টাটাগুলো,
তো বের করার পরে এখানে রেখেছি। তো রাখার পরে ভাবছি মাজবো, মানে সকালবেলা বের করেছি, ভেবেছি বিকালবেলার দিকে মাজবো। তো যাই হোক, আমার একটু অসুবিধার কারণে, বুঝতেই পারো আমরা মেয়ে ছেলে মানুষ, আমরা এবার অসুবিধার কারণে পুজোর থাল বাসন আমি এবার 5 দিন না গেলেও মাথা ঘষতে পারবো না। মাথা না ঘষে আমি কি করে পুজোর থাল বাসন। এবার আমি বলছি বের করা তো হয়ে গেছে, মানুকে বললাম একটা বস্তাতে ঢেকে রাখ, তো বস্তাতে ঢেকে রেখেছে। তো চোর কি করেছে, তার পরের দিনই দেখছি আমি, দেখো আজ পর্যন্ত এটা মানে সেই লক্ষ্মী পুজোর পরে কিন্তু ঘটনাটা হয়েছে, আজকে আমি বলছি। তার কারণ হচ্ছে মানুষের, আমাদের আশেপাশে ফুল চুরি হলেও ভীষণ পরিমাণে গালাগালি করে যে ফুল চুরি করে নিয়ে গেছে, ভালো হবে না, এরকম বলে শুনি আর কি, বাড়ির থেকে অভিশাপ দেয়। তো আমার এই যে 3টে পুষ্পপত্র ছিল বিয়ের, আর আমার কড়াইটা নিয়ে গেছে। তা আমি বলি কি খুন্তিটাও নিয়ে যেতি, আমি এখনও খুন্তিটা মাজিও নি, রাগ করে মাজিনি খুন্তিটা, আমাকে খুন্তিটাও নিয়ে যেতি। খুন্তিটা থুয়ে গেলি কেন, কারণ এটা স্টিল বলে এটা বিক্রি হবে না, তাহলে বলো। আমি ভাবি যে আমার এই পাড়া দিয়ে জানি না আমার থেকে কেউ গরিব থাকলে একমাত্র অনিমার মাই আছে, আমার থেকেও গরিব, মানে যাদের সত্যিই কিছু নেই, মানে চট ঘিরে আর কি বাথরুম আর কি, আর ঘরেরও পরিস্থিতি খারাপ, ওর মা অনেক বাড়িতে কাজ করে। তো আমি ভাবি আমার থেকে, ওর বাবা অন্ধ, মানে চোখে দেখে না, তো আমি ভাবি আমাদের থেকে অনিমাদের পরিস্থিতি খারাপ। অনিমা থাকে টুকিদের বাড়িতে, আর জয় এখন রাজমিস্ত্রির কাজ করে, আর উজ্জ্বল হচ্ছে ছোট। তো মানুষের কেমন বিবেক। আমি 3টে আমার বিয়ের পুষ্পপত্র আর কড়াইটা আমি এখানে বের করে রেখেছি, মাজবো, তো আমার অসুবিধার কারণে আমি মাজতে পারিনি। তো আমি বস্তাতে ঢেকে রেখেছি যে আমি মানুষ ঢেকে রাখ, কে নেবে, বাড়ির মধ্যে এখানে লাইট জ্বলে, এই পাশে লাইট জ্বলে, বাইরে লাইট জ্বলে, এত লাইট জ্বলে, কে চুরি করে নেবে। তো যাই হোক, আমি এই আজকেই মানে ভিডিওতে বলছি, এখনও এই কথা কাউকে বলার মানে সাহসও পাইনি যে আমার এরকম একটা বড় কড়াই। আমি বলেছি আমার এই ভাসুরের মেয়ে টুকি, ওদেরকে বলেছি। তাই আমি বলছি দেখ আমার এরকম জিনিসগুলো না নিয়ে গেছে, তো নিয়ে গেছে আর কি করব, কাউকেই বলবো না, হয়তো তার আমার থেকেও বেশি প্রয়োজন, ঠিক এই জায়গায় আমি রেখেছিলাম বের করে যে মাজবো। তো এটাই হচ্ছে মানুষের কথা, নিয়ে গেছে তাতে কি আছে, আমার কপাল তো কেউ কোনোদিন নিতে পারবে না, আমার থেকেও কেউ হয়তো মানে এখনও গরিব আছে, তো তবু কাউকে অভিশাপ দেবো না, কারণ কাউকে অভিশাপ দিতে নেই, অভিশাপ দিলে সেই অভিশাপ নিজের গায়ে আসে। তো ভগবানকে বলবো শুধু তুমি দেখো যে আমার থেকেও হয়তো সে হয়তো ওগুলো বেচে খাবে। আমি ভেবেছিলাম যে এই পুষ্পপত্রগুলো সামনের বার লক্ষ্মী পুজো আগে, 14-15 বছর বিয়ে হয়েছে, তো বিয়ের জিনিস ওইগুলো পাল্টিয়ে আবার পুজোর জিনিস আনবো সামনের বার আর কি, লক্ষ্মী পুজোর আগে আগে কি দুর্গা পুজোর আগে আগে জিনিসগুলো পাল্টিয়ে সব আবার নতুন করে জিনিস আনবো, এটাই ভেবেছিলাম। তো নিয়ে গেছে, আর কি করা যাবে, থাক বাবা, সেও বেঁচে খাক, বেঁচে খেয়ে সে একটু পেট ভরুক, এই আর কি। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এখনও স্নান করিনি, আমি ল্যাপাপুচি করছি। তো তোমাদেরকে যেটা বললাম আর কি, মানে আমি সত্যি আমার জানো না, আজকে মানে লক্ষ্মী পুজোর পরের থেকে মানে 2 দিন পরে জিনিসটা মানে চুরি করে নিয়ে গেছে। লক্ষ্মী পুজোর পরের দিনকে আমি বাসনগুলো বের করেছিলাম, আর তার পরের দিন, কারণ আমি মাথা টাথা না ঘষলে তো আমি বাসনগুলো ঘরে মাজতে পারছি না। আর মানু ওই ঠাকুরের বাসন ডোলে ডোলে মাজার মতন ক্ষমতা ওর, শক্তি নেই, আর ওকে আমি ধরতেও দিই না, সত্যি কথা। ও একটা প্লেট বা বাটি বা একটা থালা, তাও আমি বলি তুই ওই কসবাইট সাবান টাবান ধরবি না, খালি আমি একটাই ভয় পাই ইনফেকশান। ওকে ওই একটু রান্নার ভাজাভুজিগুলো করতে দিই, ঠিক আছে, তাও আমার মাটির ঘর সবসময় ওকে আমি জুতো পরিয়ে রাখি, কিন্তু রান্নাঘরে বলো বা বড় ঘরে বলো সবসময় জুতো পরিয়ে রাখি। আমার ভীষণ প্রচণ্ড ভয় লাগে যে আমার এত কষ্টের ফল। তো ঠাকুরের কাছে একটা কথাই বলবো যে ঠাকুর যে চুরি করেছে ওই পুষ্পপত্র আর কড়াই, সে বেঁচে যেন খায়, আর সে যেন এইভাবেই যেন চুরি করে তার জীবনটা যায় যেন না। তারপরের থেকে আমি কিন্তু রান্নাঘরে কোনো দিন তালা দিয়ে রাখতাম না। তারপরের থেকে এই রান্নাঘরে দেখবে আমি মাঝে মধ্যে চাবি হারিয়ে ফেলি, সকালবেলা উঠে আমার হাবাজাবা লেগে যায়, কারণ আমি রান্নাঘরে দিই না, ঘুম থেকে উঠেই তো আমার চা করতে হয়, রাত্রিবেলা বাসন টাসন মেজে রাখি, সকালবেলা উঠে উঠান ঝাড় দিই, ঘর ঝাড় দিই, তারপরে বাসি নাইটি ছেড়ে আমি চা করতে চলে যাই। তো আমার চা না খেলে, সকালবেলা ঘুম থেকে উঠে আমার চা না খেলে ভালোই লাগে না, 6টা-7টার মধ্যে আমার চা খেতেই হবে। এর জন্য আমি রাত্রিবেলা চায়ের বাটি টাটি সব ধুয়ে রাখি, গ্যাস ট্যাস মুছে রাখি, তোমরা তো দেখো বেশিরভাগটাই করে রাখি। মাসের 30 দিনের মধ্যে 28 দিন আমি রাত্রিবেলা সব কাজ সেরে রাখি, আর হচ্ছে 2-1 দিন আমার কাজ হয়তো সকালবেলা থাকে, রাত্রিবেলা যদি ভালো না লাগে। তো এখন ওই রান্নাঘরে তালা দিয়ে রাখি, কারণ ওই মনে করো এটা ওটা থাকে, মিক্সচার থাকে, বলে না মানুষের তো হয় না, কে নিতে পারে। আমি মানে সেটাই আজকে 1 সপ্তাহ ধরে ভেবে যাচ্ছি, এখনও আমার শ্বশুরের সামনে তো এই কথা আলোচনাই করিনি যে কড়াইটা এরকম চুরি হয়ে গেছে, তাহলে তো মানে আমার আর রক্ষা রাখবে না, বলবে আমার কাজই এরকম, আমার এই সেই। কিন্তু বুঝবে তো না যে আমার অসুবিধার কারণে আমি ঠাকুরের বাসনগুলো মাজতে পারিনি, অসুবিধার কারণে, সেটা কিন্তু বুঝবে না, বরং মুখ করবে। তার থেকে মুখ করলে উনি তো কিনবেও না আমার ঠাকুরের বাসন, সেই আমারই কিনতে হবে, আজ কিনি বা 1 বছর পরে কিনি বা 2 বছর পরে কিনি। তো এর জন্য আমি চুপচাপ রয়েছি, এটাই আর কি মনের কষ্ট ভিডিওতে শেয়ার করলাম যে ভগবান, আমি তো এমনিই মরা, আমি তো এমনিই ভগবান আমাকে মেরে রেখেছে, তার মধ্যে আরও লোকেও মারে। তো যাই হোক, কি বলবো,
তো এখন ওই আগে না আমি বাসন মেজে রাত্রিবেলা গামলা দিয়ে বারান্দায় ঢেকে রাখতাম, তো পরের দিন আমি রোদ্রে দিয়ে তারপরে বাসন আর কি উপর দিতাম, খাঁচার মধ্যে সাজাতাম। তো এখন কি করি, বাসন ওই রাত্রিবেলা গামলায় রাখি না, বড় বড় সিলভারের গামলা, ওগুলো 200-300 টাকা করে, যদি চুরি করে নিয়ে যাই তিনটে গামলা, একটা পাতা টাতা আর কি পরিষ্কার করি, আর দুটো ভালো গামলা, একটা আর কি জামা কাপড় কাচি, আর একটা ফ্রাইড রাইস বানাই। তো এখন আমি সব মেজে রাত্রিবেলা মানে বললাম না, গুছাতেও অনেকটা টাইম চলে যায়। এই লক্ষ্মী পুজোর পরের থেকে আমার এরকম জানো না, ঘরে যখন চুরি হয়েছে, কত বাসন ছিল আমার, বড় বড় সসপ্যান গামলা সব চুরি হয়ে গেছে। দেখো উঠানটা সুন্দর করে ঝাড় দিয়েছি, কত ভালো লাগছে দেখতে। তো এরকম ওর বাপি ব্যাঙ্গালোর থেকে আমি ফ্রাইড রাইস মাখাতাম বানালে আর কি, ওই দেশের আর কি, বড় বড় সসপ্যান কত সুন্দর, সব চুরি হয়ে গেছে। তো প্রেশার কুকার ছিল, সব ছিল আমার, মানে রুটি ভাজার তাওয়া ছিল, তারপরে ছোট হাঁড়ি ছিল মানুর আর কি, দুধ জাল দেওয়ার, মানু যখন হয়েছিল আমার মা দিয়েছিল, তো সেই সব হাঁড়ি টাড়ি সব চুরি করে নিয়ে গেছে। মানে এইদিকে একটা বাসন রাখবো, ওইদিকে একটা বাসন রাখবো, তো সেগুলো ভাবি যে কেউ নিয়েছে নিগে, কোনো ব্যাপার নেই। এই যে আমার গাছের বেগুন, তারপরে আমাদের পেয়ারা গাছের যে পেয়ারা হয়, 4 বছরেও আজ পর্যন্ত পেয়ারা মুখে দিইনি, ভাবি কি গাছের ফল তো থাক, খাক সবাই। আমি আমার শ্বশুরকে বলি কাউকে মুখ করবে না, অভিশাপ দেবে না কোনো সময়। আর আমার বাসনগুলো, পুজোর বাসনগুলো নিয়ে গেছে, শুধু একটাই মনে কষ্ট যে এতটা তাদের অভাব পড়ে গেছে যে পুজোর বাসনগুলোও পর্যন্ত নিয়ে যেতে হয়। তো তবু ভগবানের কাছে বলবো, ভগবান ওদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। ওরা, কারণ সুস্থ না রাখলে ওদেরকে তো ওরা চুরি করবে কি করে, ওদের তো চুরি করার স্বভাব হয়ে গেছে। তো ভগবানকে একটা কথাই বলবো, ভগবান তুমি ওদের সুস্থ রাখো, হাত পা সবল রাখো, ওরা যেন আরও সবার বাড়ি বাড়ি এরকম চুরি করতে পারে, কিন্তু আমাদের সাবধান হয়ে থাকতে হবে। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, আজকে তো মানে ওই যে বললাম না, ভাসুরের মেয়ের সাথে গল্প করতে করতে কাজের লেট হয়ে গেছে। তো রান্নাঘর একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করেছি, ভেবেছিলাম রান্নাঘরটা আজকে সুন্দর করে সাজাবো, তো সেটা হয়নি। কেন, সন্ধেবেলা দেখতে পারবে, তার একটা কোনো কারণ হয়েছে। তো ওইদিকে সাবু ভিজিয়ে ধুয়ে এসেছি, রান্নাঘরে পেপার লাগাবো বলে, আর বাসন সব বের করেছি, পুরো ডিপ ক্লিন করেছি রান্নাঘরটা, গ্যাস ট্যাস মুছে এসেছি। এখন শুধু বাসন কটা মাজবো, মেজে স্নান করবো। এখনও ভাত খাইনি জানো, 4টে 4:30 বেজে গেছে। তার মধ্যে ভিডিওটা পোস্ট করে নিলাম, কারণ ওটাও তো করতে হবে, ওটাও তো 2 টাকা ইনকাম। চুরি হয়ে গেলেও তো আমার সেই জিনিসগুলো আবার কিনতে হবে, যবেই হোক, সে 2 বছর পরেই হোক আর যাই হোক। 3টে পুষ্পপত্র বলো তো এখন কত দাম নেবে, আর একটা কড়াই কিনতে গেলেও 350-400 টাকা দাম নেবে। যাই হোক, মোটামুটি 1000 টাকা মতন জিনিস ওখানে হয়তো ছিল। শুধু খুন্তিটা রেখে গেছে। বাবা কেন খুন্তিটা নিয়ে গেলি না, কেন খুন্তিটাও নিয়ে যেতি, খুন্তিটা রেখে গেলি কেন? ওইটা আমার মানে সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্যে। তো কি বলবো, চুরি হয়ে গেছে, এদিকে রাগও হচ্ছে, এদিকে মানে কথা বলছি, ভয়েস দিচ্ছি, নিজেরও হাসি পাচ্ছে। তো এদিকে স্নান টান করে চলে এসেছি, 4:30 বেজে গেছে। কটা মানে স্নান করে আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, কারণ মানু আবার সন্ধে দেবে। আমি বললাম তুই সন্ধে দে, আমি স্নান করে এই নাইটি পরে ভাত খেয়েছি, আবার সন্ধে দেবো, তুই সন্ধেটা দে। তো মানু আর কি সন্ধেবাতি দিল, তারপরে একটু মানুকে দুধ গরম করে চা করলাম। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজেই চাটা খেলাম, মানুকে দুধ দিয়েছি সন্ধেবেলায়, সন্ধে টন্ধে দিয়ে তারপরে আজকে বলে না মানে ওই আজকে হচ্ছে রবিবার, তো আগের রবিবারেও মানু পড়া ছিল। আজকে একটু ঘুম থেকে লেট হয়ে গেছে, আর মানে ঘুম থেকে তো সত্যি কথা বলছি 7টায় উঠেছি, মানু 8টায় উঠেছে। তো আমি তাই ভাবি, অনেক বড় বড় ইউটিউবাররা বলে যে 9টা 9:30 উঠে। আমি বলি কি এরা কী করে কাজ করে 9টা 9:30? আমাদের তো 9টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় সকালের। আর আজকে একটু লেটে উঠেছি, লেটে উঠলে যে মানে এরকম কাজের যে হেরাবেড়া বাদে। দেখো এই যে এখানে কালী পুজো হয়েছে, তো 2টো 2:30 অবধি মাইক বেজেছে, তবু কিন্তু 6টার মধ্যে উঠে গেছি। আজকে উঠে লেটে উঠেছি, তার মধ্যে আমার ভাসুরের মেয়ে এসে দেখলাম, ভাসুরের মেয়ে তো গল্প করতে করতে এখানে শুয়েই পড়েছে। বলে না 4-5 বছরের ছোটো বড়ো হলে তো কাকি আর ভাইজি মানে ভাসুরের মেয়ে, তো ওরা আজকে চলে গেছে, বিকালবেলা সব ভাইফোঁটাই এসছে। তো গুড্ডি এরকমই, এখনও যে মানে ছেলে 4-এ পড়ে, তাই না বাবা? বাবু কিছু করে 4-এ না 3-তে, তো যে মানে ছেলে 3-তে এখনও সেই ওই আগের মতনই আছে। আসলে গল্প করতে করতে ও তো শুয়েই পড়েছে, ঘুমিয়েই পড়েছে। তো সেই আমি পরে 2:30টার সময় আমি বলছি এই গুড্ডি আমার ভিডিও পোস্ট করা হয়নি, আমার ভিডিও পোস্ট করতে হবে, ভয়েস দেওয়া হয়নি, তোরা গল্প করছিস। তো ওরা, আমি বলছি এবার তোরা চুপ কর, আমি ভয়েস টয়েস দিয়ে ভিডিও পোস্ট করি, না হলে আমার কত কাজ পড়ে রয়েছে, আমি কখন কি করব। তো দেখো সারা বছরই তো কাজ করবো, কিন্তু মেয়েরা তো আর সবসময় আসবে না বাড়িতে, এই বাড়ি মানে বাবার বাড়িতে। তো ওরা সব আজকে রাত্রিবেলায় চলে যাবে, টুকি এখনও যায়নি, তো কেবল দোকানে এসেছিলো। তো আমি বলছি আমাদের বাজারে যতই হোক, বলছে কাকি রাত্রিবেলা চলে যাব। তো সব রাত্রিবেলা চলে যাবে, আবার হয়তো 1-2 মাস পরে আসবে। যতই বাজারে যাই দেখা হোক বা যাই হোক, কিন্তু বাবার বাড়িতে আসলে মেয়েরা একটা অন্যরকম হয়। বাজারে দেখা হলো, এই একটু সামনাসামনি কথা হলো, 1 সেকেন্ড বা 1 মিনিট,
বাবার বাড়িতে আসলে অন্যরকম। তো ওই গুড্ডি, অনিমা, সবাই গল্প, আমি মানুষ সবাই গল্প করতে করতে তো এখানে সব স্নান খাওয়া দাওয়াই বন্ধ হয়ে গেছে। আমরাও বাবার বাড়ি গেলে ঠিক এরকমই করি। তো যাই হোক, তারপরে সন্ধেবাতি দিয়ে ও দাদুকে চা দিলাম, আমি চা খেলাম, মানু দুধ খেয়েছে। তো মানুকে দেখো মশারি টাঙিয়ে দিয়েছি সন্ধেবেলায়। আমি বললাম মশারির ভিতরে পর কি মশা, ফ্যান একটুখানি করে চালাই আবার বন্ধ করি, একটুখানি করে চালাই। এইদিকে জামা কাপড় সব তুলে এখানেই রেখেছি, ওকে বিকালবেলায় মশারি টাঙিয়ে দিয়েছি। আমি বললাম মশারির ভিতরেই পর, কারণ ভীষণ পরিমাণে মশা ফ্যান বন্ধ করলে। আর ওর ইমিউনিটি পাওয়ারটা তো খুবই কম, ও মানে ফ্যানের হাওয়া বেশিক্ষণ খেতে পারে না, একবারে ওই 2 মিনিট চালাই আবার বন্ধ করে দিই। আবার অনেকক্ষণ পরে আমার গরম লাগলেও ওর জন্য আমি ফ্যান চালাতে পারি না। তো রান্নাঘরটা এখন সুন্দর করে সাজাবো, গোছাবো। তো চলো, ওই 2-3 দিন ধরেই ভাবছি করে তো পুজো মুজোই ঝামেলা গেল। তো এবার রান্নাঘরটা এখন সুন্দর করে গুছিয়ে টুছিয়ে, রাত্রিবেলা আবার রান্না আছে, তরকারি আছে, দেখি একটু সিদ্ধ ভাত করবো গরম গরম, ব্যাস। তো তোমাদের সাথে কথা বলে আমি সাবু ভিজিয়েছিলাম, মানে ঘরে পেপার মারবো রান্নাঘরে, বললাম না রান্নাঘরটা সাজাবো। তো দেখো আমি সাবু যে বসিয়ে আমি যে দোকানে গেছি আমার মনেই নেই, আর মেয়ে মানু ঘরে পড়ছে। তো আমার ভাসুরের 2 মেয়ে রাস্তায়, মাম্মাম বললাম না ওরা আজকে বাড়ি চলে যাবে, তো ওরা রাস্তায়, আমি গল্প করছি। তো সাবু দেখো পুড়ে কি অবস্থা হয়েছে। ও মানু মানে একটুও মানে টের পায়নি। এই দেখো সাবু ভিজে, এই সাবু মানে উতলিয়ে কি অবস্থা, পুরো পুড়ে গেছে। তো আমি এখন আবার কি করে ঘর সাজা, মানে এইটা যদি এখন আবার ভিজাবো, তো তারপরে একটু ভিজলে তারপরে গিয়ে জাল দেবো। তো সাবু দিয়ে তো মারি, তো আমি যে বসিয়ে ধুয়ে গেছি আমার মাথায় নেই। আরে ফোনে হচ্ছে আমার মা দেখি এসে ভিডিও কল করেছে, আমার মার সাথে ভিডিও কলে কথা বলছে, আমার মা, বড় বৌদি সবার সাথে ভিডিও কলে কথা বলছে। আর আমি বলি কি রে, তুই কি ঘর থেকে কি একটু গন্ধও পাসনি, যেটা পুরো সসপ্যানটা পুড়ে গেছে। দেখো কি অবস্থা, কি মেয়ে কি জানি একটু মানে গন্ধও পাইনি। আর এখন কি করবো, একটু ভিজাই আবার একটু ওয়েট করি, তারপরে এটা সে আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম সাবুটা। রাস্তায় আমার ভাসুরের মেয়ে, তারপরে প্রিয়া, হরিশঙ্করের দিদি, সবাই আমরা মানে রাস্তায় গল্প, এমন গল্প জুড়িয়েছি। আর দেখো মানে কি অবস্থা হয়েছে, পুরো সসপ্যান পুড়ে গেছে। তো যাই হোক সসপ্যানটা ভিজিয়ে ধুয়ে এসেছি, বাসন তো সেই বিকালবেলা মেজে রেখেছি, উপর করিনি এখনও, মানে সাজাইনি। ভেবেছিলাম সত্যি আজকে রান্নাঘরটা খুব সুন্দর করে সাজাবো, একটা নতুন লুক দেবো। তো কিন্তু সেটা আর হলো না, আবার সাবু ভিজিয়েছি, থাক কালকে করব, আজকে আর করবো না, কারণ ওই একটা কাজ করতে করতে আবার। যাই হোক রাত্রিবেলা তো রান্না আছে, একটু রান্না করতে হবে। তো বাসনগুলো এই একটা খাঁচা তো হয় না, এত বাসন, তো এই 1 গামলা বাসন এখনও আর 1 গামলা বাসন বারান্দায় রয়েছে। তো ছোট খাঁচার ভিতরে কিন্তু হয় না, সুন্দর করে গোছানো যায় না, না গোছাতে হলে কি একটা বাসন যখন নামাই আর সব হিড়ির করে পড়ে যায় আর কি, ওই ঢালু উঁচু নিচুর জন্যে। তো ভেবেছিলাম এর জন্য রান্নাঘরটা আজকে একটু সুন্দর করে অন্যরকম সাজাবো। তো এদিকে বাসনগুলো সাজিয়ে কটা ভাবছি প্রেসারে ভাত করলাম, এখনও গ্যাসটা মুছিনি। দেখো গ্যাসটা পুরো না আঠা আঠা হয়ে গেছে ওই সাবুর ইয়েতে। তো দাদুকে ভাতটা দিয়ে এসে মানুষ জন্য ভাতটা আলাদা সাইডে রেখে দিই, কারণ গ্যাসের ভিতরে যদি এই প্রেসারে যদি ভাতটা থাকে তাহলে কিন্তু ভাতটা সুন্দর গরম থাকবে। তো মানু বলছে মা আমি এখন খাবো না, আমাকে একটু পরে দাও। তো 9:30 বাজে। তো আমি বললাম ঠিক আছে, আমি তোর ভাতগুলো একটা সাইডে রেখে গ্যাস ট্যাসগুলো মুছে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। তো বলছে ঠিক আছে তুমি তোমার মতন কাজ করো, আমি পরে খাবো। তো একটু মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, আর মাছের ঝোল, আর মানুর ওই যে মাছের ঝাল আছে, মানুর জন্য একটু মিষ্টি কুমড়ো সিদ্ধ আছে, মাছের ডিমের বড়া আছে, এটা দিয়েই রাত্রিবেলা খাওয়া হবে। শুধু ভাত করেছি আর কিচ্ছু করিনি। তো দাদুকে ভাত দিয়ে আসার পরে এই যে মাছের ঝোল আর মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, কচি মিষ্টি কুমড়ো ছিল আগের দিনের। তো মানু বলছিল মা একটু কুমড়ো সিদ্ধ দাও না, তো আমি বললাম ঠিক আছে তাহলে একটু কুমড়ো সিদ্ধই দিই, আর কিছু করিনি। তো দাদুকে পুরো তরকারিটা দিলাম। আমি আর না, আমি মানুষ হতে পরে 1 গাল ভাত খেয়েছিলাম লাস্টে আর কি, সেটা শেয়ার করা হয়নি, রাত্রিবেলা রান্নাঘরেই বসে খেয়ে ফেলেছিলাম। তো এই যে দেখো উঠছেই না, আমি প্রথমে একটু কসবাইট দিয়ে নিলাম, কারণ সবাই আমাকে বকা দিয়েছো যে বেশি করে জল ঢালবে না পাইপে, যদি কোনো সময় জল টল ঢুকে থাকে তো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। তো এর জন্য এখন আমি আর আগের মতন জল দিই না, যদিও দিই সেটা বাইরে বের করে রোদ্রের মধ্যে করি, না হলে কিন্তু করি না। তো একটু সাবান দিয়ে তারপরে ন্যাকড়া দিয়ে আর কি ভালো করে মুছে নেব। তো রাত্রিবেলা পরে আর কোনো কাজ করিনি, খাওয়া দাওয়া মানে আমি আর মানু খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো সাবু ভিজিয়ে রেখেছি, কালকে ভাবছি রান্নাঘরটা ধরবো, আজকে আর ধরিনি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর আমার ভিডিও কিন্তু ঠিক রাইট 5টাই আসবে, অন্য কোনো টাইমে আসবে না। তোমরা একটু ভিডিওটা দেখো মানুষ জন্য,
আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কোথাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। আজকের মতন টাটা।